প্রিমিয়ার প্রো ফর বিগিনার এই প্লেলিস্টের আন্ডারে আমি প্রিমিয়ার প্রোর একদম বেসিক থেকে কন্টেন্ট ধারাবাহিকভাবে আপলোড দিয়ে আসছি এবং তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সাথে কথা বলবো আমরা আমাদের ভিডিওকে ঠিক এইভাবে কোনো মনিটরের সাথে বা কোনো ডিসপ্লের সাথে কিভাবে প্লেসমেন্ট করতে পারি। সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই প্রিমিয়ার প্রোতে। সো সবার প্রথমে আমি অ্যাডোব প্রিমিয়ার প্রো ওপেন করে নিলাম। এখানে আমরা দুইটা ফুটেজ দেখতে পাচ্ছি। একটি ফুটেজ হচ্ছে এই যে আমি কথা বলছি, এই ফুটেজটি রেখেছি। আরেকটি ফুটেজ হচ্ছে এই ফুটেজটি মূলত আমি যেই ফুটেজের উপরে বসাবো, অর্থাৎ এই ফুটেজের এইখানে আমি প্লেস করব। সো এই ফুটেজটি নিয়ে নিয়েছি। তো প্রথমে বলে নিচ্ছি এই ফুটেজটি কিন্তু আপনারা চাইলে আমার যেই ডিসক্রিপশন বক্স রয়েছে এই ভিডিওর, এখানে ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে ডাউনলোড করে আপনারা আপনাদের মতো করে প্র্যাকটিস করতে পারেন। এছাড়া ফ্রি ফুটেজ কিন্তু আপনারা গুগলে পেয়ে যাবেন, চাইলে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো যাই হোক, আমরা প্রথমে যেটা করব, আমার যে ফুটেজটি রয়েছে এই ফুটেজটিকে আমি উপরে নিয়ে আসলাম এই ফুটেজের। সো এই ফুটেজটাকে উপরে আনার পরে আমি চলে যাব ইফেক্টসে। ইফেক্টস যদি আপনারা খুঁজে না পান, উইন্ডোজে গিয়ে এখান থেকে ইফেক্টস অপশন অ্যান্ড এটার উপরেই কিন্তু ইফেক্টস কন্ট্রোল অপশন রয়েছে, এই দুইটাই টিক দিয়ে দিবেন, কারণ ইফেক্টস কন্ট্রোল নিয়েও আমি একটু পরে কাজ করব। তো এই দুইটা টিক দিয়ে দেওয়ার পরে আপনারা এখানে ইফেক্টস কন্ট্রোল প্যানেলটি দেখতে পারবেন আর এখানে ইফেক্টস প্যানেলটি দেখতে পারবেন। সো এখানে ইফেক্টস প্যানেলে গিয়ে আমি এখানে লিখবো কর্নার পিন, CORNER। কর্নার লিখলে এখানে কর্নার পিন অপশনটি চলে আসবে। সো এই ইফেক্টটিকে টান দিয়ে আমি আমার উপরের ফুটেজের উপরে ছেড়ে দেবো, অর্থাৎ যেই ফুটেজে আমি কথা বলছি এই ফুটেজের উপর ছেড়ে দেবো। তাহলেই কিন্তু আমি ইফেক্টস কন্ট্রোলের এখানে দেখবো কর্নার পিন নামে একটি ইফেক্ট চলে এসেছে। সো এখান থেকে আমরা আপার লেফট, আপার রাইট, লোয়ার লেফট, লোয়ার রাইট, চারটা পয়েন্ট পেয়ে যাবো। সেখানে যদি আমরা প্রেস করি আমরা দেখতে পারবো আমার ফুটেজেরও, একটু আমি এটাকে ছোটো করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে, ফুটেজের চারপাশে কিন্তু চারটা পিন চলে এসেছে। সো এই পিনটাকে ধরে আমি যদি আমার এটাকে ডানে বা উপরে নিচে যেদিকে মঞ্চে আমি সেদিকে এটাকে শিফট করতে পারবো, অর্থাৎ এটা কিন্তু পার্সপেক্টিভ ওয়াইজ চেঞ্জ হচ্ছে, দেখেন। তো যাই হোক, আমি এই মুহূর্তে আন্ডু দিয়ে দিই। এখন আমি যেটা করব, আমার এই ফুটেজটিকে আমি এইখানে সেট করব। তো এটা করার জন্য আমাকে যেটা করতে হবে, আমি এই ফুটেজে আসলাম, কর্নার পিনের উপরে সিলেক্ট করব, তাহলে এই পিনগুলো আমি দেখতে পাচ্ছি। এবার আমি এই পিনগুলোকে ধরে ধরে আমার ঠিক যেখানে দরকার আমি সেখানে রাখবো। সো এখানে আমি যদি খেয়াল করি, আমার এটাকে আবার একটু ফিট দিয়ে দিই, ডিসপ্লেটাকে একটু বড় করে দিই। ওকে, সো এই পয়েন্টে আমি এই কর্নারটা রাখবো। সো এটা দেখে একটু কেয়ারফুলি ওইখানে সেট করতে হবে। দেন এটাকে আমি টান দিয়ে নিয়ে আসবো এই পয়েন্টে, এই সাইডটাকেও আমি টান দিয়ে এই পয়েন্টে নিয়ে আসবো, আর এই সাইডটাকেও টান দিয়ে এইদিকে নিয়ে আসবো। দ্যাটস ইট। এখন কিন্তু ফুটেজটি এই যে ডিসপ্লে দেখতে পাচ্ছেন, এই ডিসপ্লের মধ্যে সেট হয়ে গিয়েছে। দেখে মনে হচ্ছে এই ডিসপ্লেতেই আমি কথা বলছি। ওকে, সো এখানে আরেকটু কাজ রয়েছে। আমরা যদি খেয়াল করি আমরা দেখবো আমার ফুটেজের এই কর্নার থেকে এই কর্নার, এই কর্নার থেকে এই কর্নার সব কিছু কিন্তু একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। বাট আমি যেই ডিসপ্লের উপর এটাকে সেট করলাম, যদি খেয়াল করে দেখবো, দেখেন এই পোর্শনগুলো কিন্তু ব্লার, এই পোর্শনগুলো কিন্তু ব্লার, অর্থাৎ এখানে আমার ফুটেজের সাথে আমার ব্যাকগ্রাউন্ডটা আসলে ম্যাচ করছে না, যার ফলে এটা অনেকটা আর্টিফিশিয়াল মনে হবে যেন এটা জোর করে বসানো হয়েছে। সো ব্যাপারটাকে রিয়েলিস্টিক করার জন্য আপনাকে যেটা করতে হবে, এখান থেকে ইফেক্টসে যাবেন, ইফেক্টসে গিয়ে গসিয়ান ব্লার লিখবেন, GAU লিখলে এখানে গসিয়ান ব্লার চলে আসবে। সো এই ইফেক্টটিকে টান দিয়ে আমি ফুটেজের উপর ছেড়ে দেবো। ফুটেজের উপর ছাড়ার সাথে সাথেই আমার ইফেক্টস কন্ট্রোলে গসিয়ান ব্লার অপশনটি চলে এসেছে। এখান থেকে ব্লারিনেসের আন্ডারে যে নাম্বার ভ্যালুটি দেখাচ্ছে এটাকে জাস্ট আমরা বাড়িয়ে দেবো, তাহলেই কিন্তু সম্পূর্ণ ফুটেজটি ব্লার হয়ে গেল। বাট এখন কিন্তু সম্পূর্ণ ফুটেজ ব্লার হয়ে রয়েছে, কিন্তু আমি যেটা করব, আমার সাবজেক্টটাকে আমি ক্লিয়ার রেখে এর আশেপাশে ব্লার করে দেবো ব্যাকগ্রাউন্ডের ভিডিওটার সাথে ম্যাচ রেখে। তো সেটা করার জন্য আমরা এখান থেকে মাস্কিংয়ের সাহায্য নেব। এখানে আমরা তিনটে অপশন দেখতে পাচ্ছি, এর মধ্যে থেকে প্রথমটি আমরা সিলেক্ট করলাম। এখানে কিন্তু একটি রাউন্ড একটি পাথ চলে আসলো। সো এটাকে আমি আমার প্রয়োজন মতো প্লেসমেন্ট করে নিই। ওকে, যদি খেয়াল করি আমরা দেখবো ভিতরে ব্লার হয়ে রয়েছে, বাহিরে ক্লিয়ার। আসলে ভিতরে ক্লিয়ার হওয়া উচিত। তো এটা করার জন্য আমরা এখান থেকে এই মাস্কের নিচে ইনভার্টেড অপশন রয়েছে, এটা প্রেস করে দেবো, তাহলে এটা ক্লিয়ার হয়ে আশেপাশেগুলো ব্লার হয়ে যাবে। তো এখন যদি আমরা খেয়াল করি আমরা দেখবো এখানে একটি লাইন দেখা যাচ্ছে, অর্থাৎ এই যে ক্লিয়ার আর ব্লার হয়েছে এর জায়গাটা আসলে ফিনিশিংটা ঠিকমতো হয়নি, বা দেখে মনে হচ্ছে যে এটা জোর করে ব্লার করা হয়েছে। তো এটাকে স্মুথ করার জন্য আমরা যেটা করব, এখান থেকে মাস্ক ওয়ানের নিচেই মাস্ক ফেদার রয়েছে, তো এই নাম্বার ভ্যালুটাকে আমরা বাড়িয়ে দেবো। তো এটাকে আরেকটু বোঝার জন্য মাস্ক ওয়ানে ক্লিক করলে পার্টটি চলে আসলো। আমরা দেখেন এইভাবে বাড়িয়ে দিলেই কিন্তু এটার যে ব্লারিনেস অ্যান্ড ক্লিয়ারনেস, এই দুইটার মাঝখানের যে কন্ট্রাস্টটা সেটা স্মুথ হয়ে গেল। সো এখন যদি খেয়াল করি দেখবো ব্যাপারটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডের সাথে, দেখেন আমার ব্যাকগ্রাউন্ড যেরকম ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে আমার ফুটেজও ব্লার, এদিকেও কিন্তু সেম, আবার এদিকে আমার সাবজেক্টটা জাস্ট ক্লিয়ার রয়েছে। সো এখন যদি আমি প্লে করি, এইভাবে কোনো মনিটরের সাথে বা কোনো ডিসপ্লের সাথে কিভাবে প্লেসমেন্ট করতে পারি। সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই প্রিমিয়ার প্রোতে।
সো ভিডিওটি কেমন লাগলো জানাবেন। এইভাবে নানা ধরনের ক্রিয়েটিভ ওয়েতে আপনি চাইলে আপনার ভিডিওর প্রেজেন্টেশনটাকে আরো অনেক বেশি ইন্টারেস্টিং করে তুলতে পারেন। আর আরেকটি কনটেন্ট আমার সামনে আসছে যেখানে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে প্রিমিয়ার প্রোতে আমরা 3D ইফেক্ট দিতে পারি। ইয়েস, এই মুহূর্তে আপনারা যেরকম একটি 3D ইফেক্ট দেখছেন, এটা আসলে কিভাবে করা যেতে পারে এটা নিয়ে সামনে আরেকটি ভিডিও আসছে সুন। সো ওই ভিডিওটি দেখলে আপনারা আরো একটি ইন্টারেস্টিং প্রেজেন্টেশন ওয়ে বুঝে যাবেন কিভাবে এটা করা যেতে পারে। সো এই যে ক্রিয়েটিভ ওয়েতে আপনি আপনার ভিডিওর যে প্রেজেন্টেশনগুলো তৈরি করছেন, আপনার ভিডিওটা কিন্তু আলটিমেটলি এটার যে লুকটা দাঁড়াবে এটা আরো অনেক বেশি এঙ্গেজিং হবে এবং দেখতেও অনেক ইন্টারেস্টিং লাগবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এরকম ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি এবং আমার এই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।